ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, ছুটির দিনে বাজার কেমন দেখছেন, আর দ্রব্যমূল্যের দামই বা কেমন দেখছেন? হাতে নাগালে আছে কিনা সবকিছু? হ্যাঁ শাকিল, যেমনটি বলছিলেন যে ছুটির দিনে শেষ পর্যন্ত এই হাতের নাগালে সবজি বা তরকারি বা নিত্যপণ্যের নাগালের মধ্যে আছে কিনা ক্রেতাদের। এখানে একটু বলে রাখি যে বরিশালের এই শীতের শেষ সময়টিতে এসে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। এতদিন কিন্তু যে তরকারিগুলো শীতের সময় বেশি পাওয়া যায় সেগুলো পাওয়া গেলেও দাম কিন্তু বেশ ছিল। আজকে এই মুহূর্তে আমি রয়েছি বরিশালের সিটি বাজার। এটি বরিশালের পাইকারি সবজির বাজার নামে সবচেয়ে বেশি খ্যাত। এখানে পাইকারি দরে বিক্রি হয়। প্রথমে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি আজকে এখানে যা যা আছে কোনটার দাম কত, আমাকে একটু বলবেন শুরু থেকে ওইখান থেকে। হ্যাঁ, মূলা 10 টাকা কেজি, আর এটা 15 টাকা কেজি, 20 টাকা কেজি। ফুলকপি ফুলকপি 25 টাকা, 20 টাকা। টমেটো 30-32 টাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হ্যাঁ, বেগুন 30 টাকা বেচছি, 25 টাকা চলে, 25-30। এটা আটি 8 টাকা, 10 টাকা 1 কেজি, তাতে কেজি বল। ওদিকে দেখছি সিম আছে, কাঁচা মরিচ আছে, এগুলোর দাম কেমন? কাঁচামরিচ 110 টাকা কেজি, সিম 25 টাকা কেজি, বাঁধাকপির কেজি, বাঁধাকপি 10 টাকা, 12 টাকা কেজি। শশা যেটা, শসার দামটা একটু বেশি, শসা 50 টাকা, 40 টাকা চলে। আপনি শুনছিলেন যে এনারা পাইকারি দরে ঠিক কত দামে বিক্রি করে, তবে এই দাম কিন্তু আসলে খুচরা বাজার যেটা সেখানে কিন্তু একরকম না। যেমন আমি কেবলমাত্র এটি শুনে খুবই আশ্চর্য হলাম যে এরকম এক আটি পেঁয়াজের কলি 8 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু এটাই যদি আমি খুচরা বাজারে যাই তখন কিন্তু 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত কেজিতে চলে যায়। এবং এই ফুলকপি এখানে 25 টাকা কেজি, এই ফুলকপি বাজারে গেলে 50 টাকা কেজি হয়ে যায়, 40 টাকা কেজি হয়ে যায়। অর্থাৎ দ্রব্যমূল্য যেটি আছে পাইকারি দোকানে সেটি কিন্তু খুচরা দোকানে অনেক বেশি, এবং কৃষকরা আবার অভিযোগ করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, অনেক দামে, অনেক কম দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। তো এই পরিস্থিতি নিয়ে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ সময় হয়রানির শিকার হন, এবং তারা বলেন যে ভোক্তা অধিকার যারা রয়েছে তারা যেন এই বিষয়টি মনিটরিং করে। এই ছিল বরিশালের নিত্যবাজারের দৈনন্দিন খবর। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।